সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এসকে মিতালিসে তোমাদের স্বাগতম। নবম শ্রেণীর সামন্যাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 জীবন ও জীবিকা বিষয়ের পরীক্ষাটি আগামী 10 জুলাই বুধবার অনুষ্ঠিত হবে। চলো জেনে নেওয়া যাক জীবন ও জীবিকা বিষয়ের কিছু নমুনা প্রশ্নোত্তর, যা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো যে হুবহু আসবে তা নয়, কিন্তু এর থেকেই তথ্যগুলো নিয়ে তোমরা পরীক্ষাতে লিখতে পারবে। পরিস্থিতি 1। অর্পা বড়ুয়ার বয়স মাত্র 28 বছর। তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করেন। প্রাপ্ত বেতন থেকে প্রতি মাসেই তিনি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে পারেন। বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ 5 লক্ষ টাকা। তিনি তার সঞ্চিত অর্থ একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা করো। উত্তর: অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করে যৌক্তিক ব্যাখ্যা করা হলো। অর্পা বড়ুয়ার নতুন জমি ক্রয়ের মাধ্যমে তার সঞ্চিত অর্থের সর্বোত্তম বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হচ্ছে: জমির মূল্য বৃদ্ধি, জমির মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অর্পা বড়ুয়া যদি এখন কিছু পরিমাণ জমি ক্রয় করে রাখেন, আগামী 5 বছরে তিনি তা অধিক মুনাফায় বিক্রি করতে পারবেন। ফলে তিনি এই বিনিয়োগ থেকে লাভবান হবেন। ঝুঁকিহীন বিনিয়োগ। জমি কেনা একটি ঝুঁকিহীন বিনিয়োগ, কারণ জমির মূল্য কখনো বাড়া ছাড়া কমে না। অর্থাৎ অর্পা বড়ুয়া কেনা জমির মূল্য কখনো কমে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে জমি কিনে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ভবিষ্যতের নিশ্চয়তা। অর্পা বড়ুয়া চাইলে পরবর্তীতে তার কোনো জমি বিক্রি না করে বরং নিজের বাসস্থানও তৈরি করতে পারেন। এতে ভবিষ্যতে তার নিজের স্থায়ী বাড়ি হবে। সুতরাং তার জন্য এই বিনিয়োগটি লাভজনক। পরিস্থিতি 2। হাবিব সাহেবের 3 সন্তান। তিনি তার পারিবারিক আয় থেকে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করেন। কিছুদিন আগে তিনি তার অফিস থেকে 2 লক্ষ টাকা লভ্যাংশ প্রণোদনা বা প্রফিট বোনাস পেয়েছেন। তিনি জমানো 4 লক্ষ টাকা এবং প্রফিট বোনাসের 2 লক্ষ টাকা একত্রিত করে বিনিয়োগ করতে চান, যা থেকে আগামী 6 বছর পর 3 সন্তানের জন্য শিক্ষা খরচ অনায়াসে বহন করতে পারেন। এই টাকার উপর তিনি নির্ভরশীল না হলেও টাকাটা তার কাছে গুরুত্বপূর্ণ। প্রশ্ন: জনাব হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং এর সপক্ষে যুক্তি দাও। উত্তর: জনাব হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করে যৌক্তিক কারণ ব্যাখ্যা করা হলো। জনাব হাবিব তার টাকাগুলো একটি ব্যাংকে আমানত হিসেবে রাখতে পারেন। এতে করে নির্দিষ্ট একটি সময় পর তিনি তার মূল টাকার বাইরেও ভালো পরিমাণে অর্থ মুনাফা পাবেন। এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হলো: উদ্দেশ্য পূরণ। হাবিব সাহেব যেহেতু তার মুনাফা থেকে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করবেন, সুতরাং তার জন্য ব্যাংকে টাকা বিনিয়োগ যথার্থ হবে, কারণ এতে করে নির্দিষ্ট একটি মেয়াদকাল পর্যন্ত তিনি মূল টাকার সাথে অতিরিক্ত মুনাফা পাবেন, যা দিয়ে তিনি তার সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে পারবেন। ক্ষতির সম্ভাবনা কম। ব্যাংকে টাকা রাখলে ক্ষতির সম্ভাবনা কম, অর্থাৎ এটা বলা যায় যে তিনি নিশ্চিতভাবে নির্দিষ্ট একটি সময় পর মুনাফা পাবেন। তাই এই বিনিয়োগটি তার জন্য লাভজনক। মূল টাকা সঞ্চয়। নির্দিষ্ট মেয়াদের পর হাবিব সাহেব মুনাফার পাশাপাশি তার সঞ্চিত মূল টাকাও ফেরত পাবেন, অথচ এই টাকা যদি তিনি অন্য কোথাও বিনিয়োগ করতেন, সেক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনা থাকত। পরিস্থিতি 3। জনাব উপল তার সঞ্চিত 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। তার জন্য 3টি বিকল্প রয়েছে। বিকল্প 1, ব্যাংকে মেয়াদি আমানত, মুনাফার হার 9%, মুনাফা হিসাবায়নের সময়কাল দৈনিক, বিনিয়োগের সময়কাল 3 বছর। বিকল্প 2, ব্যাংকে মেয়াদি আমানত 9%, অর্ধবার্ষিক, মুনাফা হিসাবায়নের সময়কাল অর্ধবার্ষিক, বিনিয়োগের সময়কাল 3 বছর। বিনিয়োগের নাম: 3 বছর মেয়াদি সরকারি সঞ্চয়পত্র, মুনাফার হার 9.25%।
মুনাফা হিসাবায়নের সময়কাল ত্রৈমাসিক, বিনিয়োগের সময়কাল 3 বছর। প্রশ্ন, 3 বছরে মোট আয়ের ভিত্তিতে জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগ বিকল্পটি নির্বাচন করো এবং কারণ ব্যাখ্যা করো। বিভিন্ন ধরনের বিনিয়োগের মুনাফা ও ঝুঁকি সম্পর্কে ধারণা দাও। উত্তর, 3 বছরের মোট আয়ের ভিত্তিতে জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগ প্রকল্পটি হচ্ছে 3 বছর মেয়াদী সরকারি সঞ্চয়পত্র। এর কারণ হচ্ছে অধিক মুনাফা। প্রথম দুইটি বিকল্প থেকে তৃতীয় বিকল্পে বিনিয়োগ করলে তিনি তার সঞ্চিত 2 লক্ষ টাকার আসল টাকার বাইরেও ভালো পরিমাণ অর্থ মুনাফা পাবেন। ঝুঁকিহীন বিনিয়োগ। মেয়াদী সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ হলো একটি ঝুঁকিহীন বিনিয়োগ, কারণ মেয়াদী সঞ্চয়পত্রে ঝুঁকির পরিমাণ 0 থাকে, অর্থাৎ এই বিকল্পে বিনিয়োগ করলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা তোমাদের একটু উপকারে এসে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।